তোমাদের ক্লাস 12 এর ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং প্রচুর স্টুডেন্ট ব্যাচটা নিয়েও নিয়েছে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত ব্যাচ নেয়নি। স্যার তাহলে যারা ব্যাচ নিয়েছে তাদের জন্য নয়, না তাদের জন্য। আজকের ভিডিওতে আমি বলবো যে এই ব্যাচে কি কি রয়েছে, কি ব্যাপার, কিভাবে পড়ানো হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। তার আগে যে কথাগুলো না বললেই নয়, তোমাদের কিছু ফিডব্যাক। এই কয়েকদিনে আমি প্রচুর স্কুলের প্রশ্ন দেখেছি, প্রায় 100 বেশি স্কুলের প্রশ্ন দেখেছি এবং প্রত্যেকটা স্কুলে আমার দেওয়া প্রশ্ন, আমার পড়ানো প্রশ্ন, আমার দেওয়া কনসেপ্ট প্রত্যেকটা স্কুলে ধরে ধরে কমন এসেছে এবং তোমাদের পরীক্ষা দুর্দান্ত হয়েছে। সেটা আমি না, তোমরা বলেছো, তোমরা জানিয়েছো স্যার পরীক্ষা দুর্দান্ত হয়েছে। আমি জানি যে তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে, আমি জানতাম, কারণ এগুলোই আসে, এইগুলোই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ছিল এবং এসেছে। শুধুমাত্র একটা স্কুলে আমি দেখলাম তাদের প্রশ্ন কোনো বোর্ডের রুলস অনুযায়ী হয়নি। তাদের যেখানে আমাদের 17 নম্বর আসার কথা ছিল সে এসেছে 7 নাম্বার। তো বেশ কিছু টিচারের এরকম থাকেন যারা বোর্ডেরও ওপরে, তাদের কথা বাদ দাও। অনেকের পরীক্ষা হয়তো খারাপও হতে পারে, ঠিক আছে? তো এইসব নিয়ে আমরা আজকে ভাবনা চিন্তা করব না। আমরা আজকে যেটা নিয়ে ভাবনা চিন্তা করব সেটা হচ্ছে আমরা 11 পার হয়ে গেছি, এইবারে আমরা 12কে নিয়ে ভাববো। 11-এ তোমার পরীক্ষা খারাপ হয়েছে, ভালো হয়েছে, ইট ডাজ নট ম্যাটার, এটা ম্যাটার করে না। এইবারে 12কে নিয়ে ভাবতে থাকো, কারণ 12-এ তোমার স্কুল কোশ্চেন করবে না, কোশ্চেন করবে বোর্ড। এবং যেখানে প্রত্যেকটা কোশ্চেন তোমার যেন জানা হয় তার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর যাতে তুমি দিয়ে আসতে পারো তার ব্যবস্থা করতে হবে। তো চলো দেখে নেই আমাদের এই বায়োলজি ব্যাচে, ক্লাস 12-এর সেমিস্টার 3 বায়োলজি ব্যাচে কি কি আছে, কিভাবে আমরা পড়াবো, সমস্ত ডিটেলস আজকে আমি এই ভিডিওতে বলবো। প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাচে কি কি থাকবে, এই ব্যাচে কি কি রয়েছে। তোমরা যারা অলরেডি 11-এ আমার কাছে পড়েছো তারা জানো ব্যাচে আমি কি লেভেলের পড়াই, কি লেভেলের কন্টেন্ট থাকে এখানে। তো এখানে আর কি আছে এক্সট্রা সেইগুলো দেখে নাও। প্রথমত স্যার এখানে লাইভ ক্লাস হবে। হ্যাঁ, সপ্তাহে দুটোই হবে লাইভ ক্লাস। সপ্তাহে আমি 4টা-5টা করে লাইভ ক্লাস নেব না। আমি জানি তুমিও একটা মানুষ, তোমার পক্ষে সপ্তাহে 4-5টা বায়োলজির ক্লাস করা সম্ভব নয়। তুমি সপ্তাহে দুটো করেই ক্লাস করবে, এবং দুটো করেই আমি ক্লাস করাবো, ঠিক আছে? এবং সেই লাইভ ক্লাসের রেকর্ডেড তুমি পেয়ে যাবে। ধরো কোনোভাবে তুমি লাইভ ক্লাস করতে পারলে না, আমি বলবো লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে। লাইভ ক্লাসের ধরো তুমি কোনোভাবে অ্যাটেন্ড করতে পারলে না, তার রেকর্ডেড ভার্সন তুমি পেয়ে যাবে। এখানে রেকর্ডেড ক্লাস সেরকম কিছু থাকবে না, মানে কি আলাদা করে কোনো রেকর্ডেড ক্লাস যেটা আমি রেকর্ড করে তোমাকে দিয়ে দিলাম না, এরকমটা থাকবে না। লাইভ হবে, সেটারই রেকর্ডেড ভার্সন এখানে থাকবে। ওকে, সপ্তাহে দুটো করে ক্লাস হবে এবং যেটা হবে একদম লাইভ, যেটা তুমি ডাইরেক্ট আমার সাথে ইন্টারাকশন করতে পারবে এবং তোমার যা সমস্যা সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারবে। ওকে, চলো নেক্সট, ক্লাস নোটস পিডিএফ। স্যার ক্লাস নোটস পিডিএফটা কি? আমি যখন ক্লাসে পড়াবো প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে লিখিয়ে লিখিয়ে পড়াবো। মানে কি স্যার কোনো কিছু একটা পড়াচ্ছি এরকমটা নয় যে স্যার আমি একটা বড় পিডিএফ লাগিয়ে দিলাম, বইয়ের ছবি লাগিয়ে দিলাম এবং তোমাকে লাইন ধরে 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 পড়িয়ে যাচ্ছি। না, আমি করবো না ওরকম। আমি প্রত্যেকটা কনসেপ্ট বোর্ডে লিখবো এবং সেটা তুমিও লিখবে, তুমিও তোমার খাতায় লিখবে এবং আমি যে বোর্ড ওয়ার্ক করব সেটা তোমার একটা শর্ট নোটসের মতো কাজ করবে এবং পরীক্ষার সময় ওটাই তোমার ব্রহ্মাস্ত্র হবে, ওখান থেকেই কোশ্চেন কমন আসবে, ঠিক আছে? তো এই ক্লাস নোটস পিডিএফ তোমরা ক্লাস শেষ হওয়ার পরে পরেই পিডিএফটা পেয়ে যাবে এবং যেগুলো এই ক্লাস নোটস পিডিএফ বলো, এই লাইভ ক্লাস তুমি ডাউনলোড করতে পারবে। যে কোনো পিডিএফ যেগুলো দেবো সেগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং ভিডিও তুমি যেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো লাইভ ক্লাস যেগুলো হবে, যেগুলো রেকর্ডেড ভার্সন থাকবে, ওগুলো তুমি ডাউনলোড করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে 3D মডেল। বাবু হ্যাঁ, 3D মডেল তোমরা যারা ক্লাস 11-এ আমার কাছে পড়েছো তোমরা জানো, বা তোমরা যারা ক্লাস 10-এ আমার কাছে পড়েছো তারাও জানো যে স্যার এই 3D মডেলটা কি হারে হেল্প করে আমাদেরকে, কোনো কনসেপ্ট বোঝার ক্ষেত্রে কিভাবে হেল্প করে,
দেখো বায়োলজি কোনো মুখস্থ করার সাবজেক্ট না, বায়োলজি যে বোঝার সাবজেক্ট। তুমি যদি একবার বুঝে যাও তাহলে কারোর ক্ষমতা নেই তোমাকে ওটা ভোলাবার। যেটার একবারে একটা বিশাল বড় অস্ত্র হচ্ছে 3D মডেল। ঠিক আছে, আমি তোমাকে ক্লাসের মধ্যে প্রত্যেকটা কনসেপ্ট যেগুলোতে 3Dর প্রয়োজন হবে সেগুলো আমি 3Dর মাধ্যমে বোঝাবো, যে বাবু এখানে এই জিনিসটা আছে এবং এই জিনিসটা এইভাবে কাজ করে। ওকে, চলো নেক্সট, কনসেপ্ট টেস্ট। প্রত্যেকটা ক্লাসের পরে বা ধরো কিছু ক্লাস হয়ে গেল, আমার মনে হলো যে তোমার একটা টেস্ট নেওয়ার দরকার, ঠিক আছে, তারপরে একটা টেস্ট হবে। এইভাবে ধরো কোনো একটা কনসেপ্ট হলো, কিছু একটা কনসেপ্ট আমরা পড়লাম, তার উপরে বেশ কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। এইভাবে করতে করতে আমরা পড়তে যাব, প্লাস কোশ্চেন প্র্যাকটিস করতে যাব। ওকে, নেক্সট, ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং গ্রুপ। স্যার ডাউট ক্লিয়ারিং ক্লাসটা কিভাবে হবে? ধরো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল এবং চ্যাপ্টারের পরে একটা ক্লাস থাকবে যেখানে তুমি যে অংশগুলো বুঝতে পারছো না সেগুলো তুমি ক্লিয়ার করবে। ধরো তুমি কোনো একটা ক্লাসে, লাইভ ক্লাসে থাকতে পারোনি, তুমি তোমার কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারোনি, তোমার মাথায় ঘুরঘুর করছে, তুমি কোথায় জিজ্ঞাসা করবে? এই ক্লাসটা তার জন্য। তুমি ওখানে এসে আমাকে জিজ্ঞাসা করবে, স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি, তোমাকে আমি বুঝিয়ে দেবো, আবারও বুঝিয়ে দেবো। এবং তোমাদের একটা গ্রুপ থাকবে অ্যাপের মধ্যেই তোমাদের একটা গ্রুপ থাকবে। সেই গ্রুপে তুমি তোমার যদি কোনো বন্ধুর কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের যেমন উত্তর দিতে পারবে, তোমার কোনো কোশ্চেন থাকলে ওই গ্রুপে তুমি পোস্ট করবে, তোমারই কোনো বন্ধু উত্তর দিতে পারবে, মানে তোমরা পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারবে ওই গ্রুপে। ওকে, নেক্সট, এমসিকিউ পিডিএফ, যেটা তুমি কোথাও পাবে না। যারা আমার কাছে পড়েছো তারা জানো, যারা আমার সেমিস্টার ওয়ানে যারা আমার কাছে পড়েছো তারা খুব ভালো করে জানো এই এমসিকিউ পিডিএফটা কেমন ভাবে হেল্প করে আমাদের। এইবারে যেটা করেছি এমসিকিউ পিডিএফ বেসিক টু অ্যাডভান্স থাকবে। মানে কি স্যার? বেসিক লেভেলের কোশ্চেন যেমন থাকবে, অ্যাডভান্স লেভেলের, নিট লেভেলের কোশ্চেন, যদি নিট লেভেলের কোশ্চেন হার্ডও হয়, নিটের কোশ্চেন যদি অনেক শক্ত হয় সেক্ষেত্রে কি কোশ্চেন আসবে সেই টাইপেরও কোশ্চেন থাকবে। একদম বেসিক টু হাই লেভেল কোশ্চেন ওখানে থাকবে, যাতে যেমনই কোশ্চেন আসুক, পরীক্ষক যেমনই কোশ্চেন করুক, তুমি ছক্কা মেরে দিয়ে আসতে পারো। ঠিক আছে, তার ব্যবস্থা করে দিয়েছি এখানে। আর এমসিকিউ পিডিএফটা এরকম না যে প্রশ্ন উত্তর এইভাবে না, একটা প্রশ্ন তার 4টা অপশান, ধরো এই উত্তরটা ঠিক হচ্ছে, নিচে লেখা থাকবে এই উত্তরটা কেন ঠিক, বিসিডি কেন ঠিক নয়, সমস্ত কিছু একদম ডিটেলস ওখানে লেখা থাকবে, যার মাধ্যমে তোমার মাথার কনসেপ্টটা আরো একবার ঝালানো হয়ে যাবে যে হ্যাঁ ওরে বাবা ওই জন্য ওটা ঠিক হচ্ছে। বুঝতে পেরেছো? অলরেডি তুমি যখন ক্লাস করছো তখন একবার পড়ছো, তারপরে আবার কনসেপ্ট টেস্টে আবার একবার রিভাইজ হচ্ছে, আবার তুমি যখন এটা পড়ছো ডাউট ক্লিয়ারিং ক্লাসে তুমি কিছু ডাউট শুনছো, তুমি কিছু ডাউট বলছো, তখন একবার তোমার রিভাইজ হবে, কঠিন জায়গাগুলো নিশ্চয়ই তোমরা জিজ্ঞাসা করবে। নেক্সট, তোমরা যখন এমসিকিউ পিডিএফটা একবার পড়ে নেবে, একদম তোমাদের ওই চ্যাপ্টার সম্বন্ধে কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে মক টেস্ট, একদম শেষ ব্রহ্মাস্ত্র মক টেস্ট, এবং যেটা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, একটা চ্যাপ্টার শেষ একটা মক টেস্ট, দ্বিতীয় চ্যাপ্টার শেষ আবার একটা মক টেস্ট, তৃতীয় চ্যাপ্টার শেষ আবার মক টেস্ট, এবং কখনো কখনো আমি এরকম করব যে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার নিয়ে একটা মক টেস্ট। এইভাবে করতে করতে আমরা পড়তে যাব এবং প্র্যাকটিস করতে যাব, যাতে আমাদের মাথা কোনোভাবে ওটাকে না ভুলতে পারে, চেষ্টা করলেও যাতে না ভুলতে পারে তার ব্যবস্থা আমি করে দেব। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, বুঝে গেছো তাহলে আমাদের এই ক্লাসে কি থাকছে। নেক্সট হচ্ছে স্যার কবে ক্লাস হবে? স্যার ক্লাস 2 দিন হবে, সেটা হচ্ছে বুধবার এবং শনিবার রাত্রি 9টা থেকে, যাতে তুমি ওই সময় সমস্ত কাজ মিটিয়ে চুপচাপ ক্লাসের দিকে ধ্যান দিতে পারো। তো রাত্রি 9টা থেকে তোমাদের ক্লাস রাখা রয়েছে। স্যার ক্লাস কবে থেকে স্টার্ট হবে? ক্লাস স্টার্ট হবে আমাদের 18ই মার্চ থেকে। ঠিক আছে, 18ই মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হবে। ওকে, নেক্সট, তোমাদের একটা পপুলার প্রশ্ন, এই জিনিসটা দেখার পরে তুমি বলবে স্যার 2 দিন মাত্র ক্লাস, অন্য জায়গায় তো স্যার 4 দিন ক্লাস হচ্ছে, মাত্র স্যার 2 দিন ক্লাস, সিলেবাস শেষ হবে তো? দেখো বাবু, তোমরা যারা আমার কাছে পড়েছো তারা জানো, খুব ভালো করে জানো,
এই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে প্রচুর জায়গা আছে যেখানে সিলেবাস শেষ হয়নি। আমি সিলেবাস শেষ করেছি এবং সপ্তাহে 2টো করে ক্লাস নিয়েই শেষ করেছি। প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বুঝিয়েছি, এমনটা নয় যে সপ্তাহে 5টা করে ক্লাস দিয়ে শেষ করে দিয়েছি, না, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বুঝিয়েছি এবং সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে আমি শেষ করেছি প্লাস তোমাদেরকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, আমি করেছি। তো এই এখানে কটা চ্যাপ্টার ছিল স্যার? 10টা চ্যাপ্টার ছিল, যেটাকে আমরা তুড়ি মেরে করে দিয়েছি। তো 12-এ তো 6টা চ্যাপ্টার আছে বাবু, 6টা চ্যাপ্টার আছে। দেখবে অনেক জায়গায় এই 6টা চ্যাপ্টারকে 2জন টিচার আছেন, 2জন কিংবা 3জন টিচার আছেন, দুপাশ থেকে করাতে শুরু করলেন। আরে বাবু, তুমি তো একজন, তুমি তো একটা মানুষ। 2জন টিচার তোমাকে দুপাশ থেকে পড়ালে তুমি কিভাবে পড়বে? সে যাই হোক, যে যা করছে করুক, আমি একা তোমাকে পড়াবো, তুমিও একা আমিও একা। আমি যতটুকু টাইম তোমাকে পড়াবো তুমি ততটুকু টাইমই পড়বে, ঠিক আছে? আমি যতটুকু টাইম তোমাকে পড়াবো তুমি ততটুকু টাইম পড়বে। আমি তোমাকে বলবো, তুমি যদি সপ্তাহে বায়োলজির জন্য মাত্র 5টা ঘন্টা টাইম হয়, তোমাকে আমি বায়োলজির কিং বানিয়ে দেবো। যদি 5টা ঘন্টা টাইম হয় তোমাকে আমি বায়োলজির কিং বানিয়ে দেবো। এটা হচ্ছে সপ্তাহে, দিনে নয়। ঠিক আছে, বুঝে গেছো? আশা করছি বুঝে গেছো। তুমিও একা আমিও একা। আমি তোমাকে পড়াবো, যা পড়াবো তাই বুঝবে, পরীক্ষায় গিয়ে সেই প্রশ্নগুলোই দেখতে পাবে, এটুকু কৃষ্ণেন্দু স্যারের গ্যারান্টি। নেক্সট, স্যার কোর্সের প্রাইস কত? এত কিছু আছে স্যার, কোর্সের প্রাইস কত? 1599 টাকা নয়, 1599 নয় স্যার। তাহলে কত? 1599 নয় তো তাহলে কত স্যার? এটার প্রাইস হচ্ছে 999 টাকা। দাঁড়িয়ে যাও, অফার রয়েছে। এখন যদি তুমি কোর্সটা পারচেস করো তাহলে তুমি এটা পাবে 899-এ। স্যার কতদিন পর্যন্ত পাবো? এটা পাবে তুমি 5ই মার্চ পর্যন্ত। 5ই মার্চ পর্যন্ত তুমি এই অফার পাবে, ঠিক আছে? 5th মার্চ পর্যন্ত তুমি এই অফার পাবে এবং তারপরে কোর্সের প্রাইস 999 হয়ে যাবে। ওকে, নেক্সট স্যার, নেক্সট হচ্ছে ব্যাচটা কিভাবে কিনবো। ব্যাচটা কিভাবে কিনবে? তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড। তুমি সার্চ করবে, সার্চ করলে তুমি এই লোগো দিয়ে এই অ্যাপটা দেখতে পাবে। তুমি ইনস্টল করে নেবে, ইনস্টল করার পরে ওপেন করবে, ওপেন করার পরে তুমি তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হলে তুমি একটু ওপর দিকে ঠেলবে, ঠিক আছে? একটু ওপর দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে এরকম জিনিসটা দেখতে পাবে। ক্লাস 12 দিয়ে ক্লিক করবে। ক্লাস 12 দিয়ে ক্লিক করার পরে কি হবে স্যার? ক্লাস 12-এ ক্লিক করার পরে তুমি একটা ব্যাচ দেখতে পাবে, ক্লাস 12 সেমিস্টার 3 বায়োলজি 2026-27। এই ব্যাচটা তুমি দেখতে পাবে, এটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাকে একটা বাই নাও বটন দেখাবে। বাই নাও এ ক্লিক করার আগে তুমি দেখবে এখানে একটা কুপন কোড আছে 100 টাকার, ওটাকে তুমি অ্যাপ্লাই করে নেবে। ওই কুপন কোডটাকে তুমি অ্যাপ্লাই বটনে ক্লিক করে তুমি অ্যাপ্লাই করে নেবে এবং এটার প্রাইস হয়ে যাবে 899, যেটা আবারও মনে রাখো, যেটা 5th মার্চ পর্যন্তই ভ্যালিডিটি থাকবে এই কুপনটার। তারপরে তোমাকে 999ই পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এটা ক্লিক করার পরে দুটো অপশান পাবে, পে অনলাইন, কিউআর কোড। যদি যে ফোনে তোমার অ্যাপটা রয়েছে ওই ফোন থেকে যদি তুমি পেমেন্ট করতে চাও তাহলে পে অনলাইনে ক্লিক করবে। পে অনলাইনে ক্লিক করলে গুগল পে, ফোনপে সমস্ত অপশান দেখাবে। তুমি যার মাধ্যমে পেমেন্ট করতে চাও তার মাধ্যমে করে দিও। যদি তুমি অন্য কোনো ফোন থেকে পেমেন্ট করতে চাও, যেই ফোনে অ্যাপটা আছে অন্য কোনো ফোন থেকে পেমেন্ট করতে চাইছো, তাহলে কিউআর কোডে ক্লিক করবে, একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে এবং তাতে তুমি স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে তুমি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি কিনতে পারছি না, স্যার আমার এটা সমস্যা হচ্ছে, স্যার আমার ওটা সমস্যা হচ্ছে। তুমি এই নাম্বারে কল করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের টিমের
যে লোকা রয়েছে তারা তোমাকে অবশ্যই হেল্প করে দেবে, টিম মেম্বাররা অবশ্যই তোমাকে হেল্প করে দেবে, যে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাকে বলে দেবে এবং তোমাকে হেল্প করে দেবে। ওকে, আশা করছি তুমি সমস্তটা বুঝতে পেরেছো। তোমার পরীক্ষা 11-এ ভালো হয়েছে কি খারাপ হয়েছে ওটা একদম মাথায় নিও না, একদম মাথায় নিও না। এইবারে ফোকাসড হয়ে পড়াশোনা করো। ক্লাস 11-এ বুঝে গেছো তুমি যে কতটা পড়তে হয়, কতটা পড়তে হয়। ক্লাস 11-এর শুরুতে আমি বলেছিলাম একটা কথা মনে আছে, যে তোমার ক্লাস 11 যদি ভালো হয় ক্লাস 12-এ তোমার খারাপ করার ক্ষমতা কারণ নেই। তোমরা যারা ক্লাস 11-এ ভালো নাম্বার পেয়েছো তারা বুঝে গেছো যে কিভাবে পড়লে নাম্বারটা পাওয়া যায়। আর যারা পড়নি, যারা পড়নি তাদেরকে বলবো তারাও বুঝে গেছো তুমি কি কি ভুলটা করেছো। সেই ভুলগুলোকে দূরে সরিয়ে দিয়ে আবার ঘুরে চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা তোমাকে করতেই হবে। তুমি যখন সায়েন্স নিয়েছিলে তখন তুমি ভেবেছিলে যে আমি পারবো, আমার মধ্যে সেই ক্ষমতা আছে, তাহলে এখন হারিয়ে যেও না, চেষ্টা করো, একবার চেষ্টা করে দেখো, মজা এসে যাবে। ঠিক আছে, চলো খুব ভালো করে পড়াশোনা করো, আর যারা যারা ব্যাচটা নিতে চাও ঝটপট করে নিয়ে নিও। ওকে, এবং তোমরা যদি চাইছো, প্রচুর স্টুডেন্টের কাছে আমি একটা কমেন্ট পেয়েছি যে স্যার কোন কোন বই কিনবো সেটা একটু বলে দিন। তোমরা যারা চাইছো যে কোন কোন বই কিনবো তার উপর একটা ডেডিকেটেড ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও স্যার কি বই কিনবো তার উপর একটা ভিডিও দিই। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, টাটা।